وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ইবলিস দাঁড়ায় কয় আল্লাহ তোমার সামনে আমি দাঁড়ায় স্পষ্ট করে শোনায় গেলাম মালিক যাদের কারণে আমি জান্নাত থেকে বের হইছি ওদেরকে কিন্তু আমি তোমার দলে থাকতে দিব না, আমি আমার দলেই নিয়াম। এদেরকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, এদেরকে আমি আস্তে আস্তে করে আমার দলে বিরায়া বিরায়া আমি তোমার কাছ থেকে দূরে সরায়া নিমু। কিভাবে নিবে? পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, ইবলিস দুনিয়ার জমিনে থাইকা সিজদা করে জান্নাতে গেছেন, মরার আগেই সে জান্নাতে ঢুকতে পারছেন। ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাতের মালিকানা পায়। কথা বলুন ঠিক কিনা? ইবলিস আল্লাহ তাআলার কাছে কয় আসমানের মালিক আল্লাহ, ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা রব শোনো আমি যে নিয়া নিমু তার বাস্তব কিছু প্রমাণ উল্লেখ করেছেন। ফজরের আজান যখন হয় আপনি কম্বল মুড়ি দিয়ে শুইরা থাকেন, নামাজে যাইতে মনে চায় না। যোহরের আজান যখন হয় তখন আপনি বাহিরে দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে যান। আসরের সময় যখন হয়ে যায় খেলতামাশায় লিপ্ত হয়ে যান। মাগরিবের সময় যখন হয়ে যায় মাঠ থেকে বাড়িতে আসার কাজে আপনি ব্যস্ত থাকেন। অপরদিকে ইশারের নামাজের সময় যখন হয়ে যায় আপনি আপনার ঘুমের কাজে ব্যস্ত হয়ে যান। কি করে ঘুমানো যায়, অথবা আপনি ঘুমের প্রস্তুতি নিয়ে যান। এই জন্য মুহতারাম ভাই ভালো করে বুঝে নেন, ইবলিস কয় আল্লাহ যেই সিজদার মাধ্যমে আমি জমিন থেকে আসমানে আইছি, আবার আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, আমি কিন্তু তাদেরকে ইবাদত করতে দিব না, আমার কাছ থেকে দূরে তোমার কাছ থেকে আমি দূরে সরায় আনিব, নিয়ে আমি আমার দলে রাখবো। আমি তাদেরকে প্রশ্রয় দিয়ে রাখবো যে এটা আমার দলের লোক। আল্লাহ তাআলা এবার জিগাইতো তুই কেমনে নিবি? আবার শিউর যে হইলি তুই কেমনে নিবি? এবার ইবলিস কই আলা উদিল্লান্নাহুম। ইবলিস আল্লাহর কাছে কসম করে বলেন আমি চার কাজের মাধ্যমে আমার দলে নিব। এক নম্বরে হলো আমি তাদেরকে ধোঁকা দিব। কি দিব? বলেন কি দিবে? ধোঁকা দিবে। তো ইবলিস ধোঁকা দিয়েই তো সমাজে যা করে। কিভাবে ধোঁকা দেয় সহজভাবে বুঝতে পারবেন। ধোঁকা দেওয়ার কিছু সিস্টেম ইবলিসের আলাদা আলাদা, সকলকে এক রকমের ধোঁকা কিন্তু দেয় না। মনে করেন দারমা মাদ্রাসায় একটা ছেলে হেফজ বিভাগে পড়ে, আমাদের পাশে দারমা মাদ্রাসা না, তা আমরা তো দারমা মাদ্রাসা থেকে সহজে চিনি। তো এই দারমা মাদ্রাসায় একটা ছেলে হেফজখানায় পড়ে, বৃহস্পতিবার দিন মনে করেন উস্তাদের কাছ থেকে ছুটি নিছে যে হুজুর আমি বিকালে বাড়িতে গেলাম, শুক্রবারের সন্ধ্যায় চলে আসবো। বাস ছুটি অনুযায়ী ছেলেটা বাড়িতে গেল। শুক্রবারের সন্ধ্যায় যখন মাদ্রাসায় আসার জন্য প্রস্তুত, ইবলিস যায় কয় এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মাদ্রাসায় যায় তো ঘুমাই থাকবা, তো এর চেয়ে ভালো না ভাই ঘুমটা একটু আরাম হইলো, সকালে যায় লেখাপড়ায় ব্যস্ত হইলো। এখন সকাল যখন হইছে ইবলিস আইসা আবার সিস্টেম চেঞ্জ করে তাকে পরামর্শ দিতেছে, গত সপ্তাহ দেখছিলেন আব্দুল্লাহ যে 3 দিন বন্ধ করে গেছেন, হুজুর যে কয়েকটা বাড়ি দিছি, কহা দেখছি তো তুই যে রাত্রে যাওয়ার কথা আসলে গেলে না, এখন যাইলে তো বাড়ি দিব। এখন সে একটু পিচ টান দিচ্ছে, কফিটা যখন খাইবে তো বিকালে গিয়ে খা, সারাদিন একটু ঘুরে গেলে যা। বাস বিকাল যখন হচ্ছে এখন ইবলিস কয় ফিডা তো তোমার উপরে অনেকগুলি রেডি হয়ে গেছে, তো খাই ভাই যখন মোটামুটি 1 সপ্তাহ পরে গেলে মাইটটা হুজুর বললেও তো যাইতে রে, 1 সপ্তাহ পরে যাও। 1 সপ্তাহ পরে ইবলিস তারে আবার আইসা পরামর্শ দিচ্ছে যে 1 সপ্তাহ পরে তো এখন আর তার মাদ্রাসায় যাওয়ার মতো মন মানসিকতা নাই। এখন সে কয় যে দারমা মাদ্রাসা তো লেখাপড়া, তার আব্বা আম্মা যখন চাপ দিছে এখন কি কয় দারমা মাদ্রাসায় লেখাপড়া হয় না। তো এই কথাটাও তো ইবলিস তারে শিখাইছে। এরপরে কয় এখানকার উস্তাদ ব্যবহার ভালো না, এখানকার পরিবেশ ভালো না, মানে একের পরে এক সমস্যা তার সামনে হাজির করে। এই হলো ইবলিসের কাজ।